হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হলো মডেলস অফ টিচিং। এই মডেলস অফ টিচিং এর যে কনসেপ্ট বা তার ধারণা কি রয়েছে, এটা নিয়েই কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে প্রত্যেক দিনের মতো এই জায়গাটা কিন্তু তোমাদের সাথে আলোচনা করে নেওয়াটা খুব খুব ইম্পর্টেন্ট। তো চলো এই জায়গাটা আমরা একটু দেখে নিচ্ছি। তোমরা এখানে কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে যে কোনো সময় কিন্তু কল করে নেবে, রবিবার একটুখানি স্কিপ করে যাবে। এবারে দেখো কোর্স ফির বিষয়টা কি রয়েছে। ঠিক আছে, তোমরা যদি একটু ভালো করে এই জায়গাটা দেখো তাহলে কিন্তু পুরো ইনফরমেশন এখানেই দিয়ে দেওয়া আছে। কিরকম বিষয়টা দেখো, ফর মেজর স্টুডেন্টস আর ফর এন্টায়ার সেমিস্টারের জন্য কোর্স ফি রাখা হয়েছে অনলি 1199 এবং ফর মাইনর স্টুডেন্টস ফর এন্টায়ার সেমিস্টারের জন্য কোর্স ফি কিন্তু ধার্য করা হয়েছে মাত্র 699। ঠিক আছে, অনলি 699। তো এই যে প্রাইসটা রাখা হয়েছে সেটা কিন্তু তোমাদের কথা মাথায় রেখেই আমরা পুরো বিষয়টা কিন্তু ধার্য করেছি। এবার এই যে তোমরা পেমেন্টগুলো করবে তার বিনিময়ে তোমরা কি কি পাবে? তোমরা পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, আর তোমাদের কি বলবো যে মোস্ট ডিমান্ডিং যে জায়গাটা তোমাদের, সেটা হচ্ছে 100% কমন সাজেশন, যেটা কিন্তু এসেও যায় কমন, এবং তোমরা নিজেরাই এক্সাম দিয়ে বের হয়েই কিন্তু আমাদেরকে কল করে তোমাদের ভালো ভালো ফিডব্যাকগুলো কিন্তু দিয়ে থাকো। তাহলে এত কিছু যখন পেয়ে যাচ্ছ, অ্যাডমিশন প্রসেস যখন চলছে, তাহলে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতেই পারো। এইবার দুটো বিষয় একটুখানি এখানে দেখে নাও। দেখো, আমাদের কিন্তু এখন নিজস্ব ওয়েবসাইট হয়ে গিয়েছে, চলে এসেছে। সেটা হচ্ছে www.pisticall.com। সার্চ করে কিন্তু তোমরা দেখতে পারবে। আর কি খুব ভালো একটা বিষয় হয়েছে, সেটা হলো পিস্টিকল এডুকেশন। উপরে তোমরা এই যে লোগোখানা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের কিন্তু নিজস্ব অ্যাপ, যেটা কিন্তু প্লে স্টোরে চলে এসেছে এবং 2026 থেকে কিন্তু তোমরা সাকসেসফুলি সেখান থেকে কিন্তু কোর্স থেকে শুরু করে নোটস সমস্ত কিছু কিন্তু পেয়ে যেতে পারবে। ঠিক আছে, এবং এই যে ভালো ভালো উদ্যোগগুলো আমরা নেওয়ার এতটা সাহস করতে পেরেছি, সেটা কিন্তু সমস্তটাই তোমাদের জন্য। তোমাদের সাপোর্টের জন্য কিন্তু আমরা এই জিনিসগুলো নতুন করে ভাবতে পারছি, এবং তোমরা এভাবেই আমাদের পাশে থাকবে। তাহলে আগামী দিনে আমরা আরো ভালো ভালো চমক কিন্তু তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। চলো এইবার আমরা আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি। দেখো কি বলা হচ্ছে, মডেলস অফ টিচিং এর কনসেপ্ট কি কি বলা হচ্ছে। দেখো বলা হচ্ছে শিক্ষণ বা টিচিং হলো একটি পরিকল্পিত এবং একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। তার মানে এই যে টিচিং যেই ব্যাপারটা ওটা হচ্ছে পুরো পরিকল্পিত এবং সুশৃঙ্খলিত বা সুশৃঙ্খল একটা প্রসেস, যেখানে কিন্তু একটা প্ল্যান থাকবে, যেটা কিন্তু ওয়েল ডিসিপ্লিন থাকবে। এইরকম একটা প্রসেস হচ্ছে টিচিং। আচ্ছা, যার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, মনোভাব, তার আচরণে আসা বিভিন্ন ধরনের পরিবর্তন, সেইগুলোকে কিন্তু লক্ষ্য করেন ভীষণভাবে এবং সেটাকে কিন্তু পরিবর্তন করারও চেষ্টা করেন। আচ্ছা, এই শিক্ষণ প্রক্রিয়াকে কার্যকর, অর্থবহ এবং বিজ্ঞান ভিত্তিক করার জন্য শিক্ষাবিদরা কি করলেন, বিভিন্ন মডেলস বা বিভিন্ন শিক্ষণ মডেল কিন্তু প্রণয়ন করলেন। কি হলো ব্যাপারটা, বলা হচ্ছে যে টিচিং এটা একটা পরিকল্পিত এবং একটা সুশৃঙ্খল একটা প্রক্রিয়া, যার মাধ্যমে শিক্ষকরা কি করেন, স্টুডেন্টদের মধ্যে থাকা নলেজ বলো বা তার মধ্যে থাকা ভালো স্কিলসগুলো বলো বা বিহেভিয়ার, এই সমস্ত কিছু কিন্তু একটা সবসময় ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তো যখন এই ভালো কাজগুলো হচ্ছে, তখন কি হলো, তখন শিক্ষাবিদরা কি করলেন, বললেন যে তাহলে এই কাজগুলোকে একটু আমরা সায়েন্টিফিক্যালি করতে পারি। ঠিক আছে, যেখানে সায়েন্স চলে আসবে, সেখানে কিন্তু সমস্যাগুলো আরো ভালোভাবে সমাধান করা যাবে। তাহলে সেখানে প্রয়োজন হলো কিছু মডেলসের। ঠিক আছে, আচ্ছা এইবার চলে আসি আসল আলোচনার বিষয়ে।
বলছে শিক্ষণ মডেল বলতে এমন একটি পরিকল্পিত ও সংগঠিত পদ্ধতিকে বোঝায় যার মাধ্যমে শিক্ষক নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য শিখন কার্যক্রম কিন্তু পরিচালনা করে থাকে। এবং এটি হলো শিক্ষাদানের একটা প্যাটার্ন বলতে পারো, বা একটা প্ল্যান, যেটাকে ফলো করে আমরা পুরো জিনিসটা খুব ভালো করে কিন্তু সেটার উপরে কাজ করতে পারি। শিক্ষকের কার্যক্রম, শিক্ষার্থীর ভূমিকা, পাঠ্যবস্তুর বিন্যাস, শ্রেণীকক্ষের পরিবেশকে ঠিকঠাকভাবে কিন্তু নির্দেশ করা যায়। ঠিক আছে, তো এই হচ্ছে কিন্তু মডেলের যে বিষয়টা আস্তে আস্তে আসছে। এবার সাধারণভাবে মডেল অফ টিচিং হলো একটি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বা একটা তাত্ত্বিক কাঠামো, যেখানে শিক্ষককে শেখানোর প্রক্রিয়ায় দিক নির্দেশনা দেয় এবং শিক্ষার্থীর শেখার প্রক্রিয়াকে কিন্তু আরো ভালো করে। দুটা বিষয় হচ্ছে, এই জায়গাটা দেখো একটু, কি বলা হচ্ছে, যেখানে শিক্ষককে শেখানোর প্রক্রিয়ায় দিক নির্দেশনা দেয় আর কি করে শিক্ষার্থীর যে শিখছে তার যে প্রসেস সেইটাকে কিন্তু আরো ভালো সুসংগঠিত করে। তাহলে এবার তোমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে যে মডেলস অফ টিচিং এর কনসেপ্ট কি, তাহলে আশা করি এইটুকু কিন্তু তোমরা বুঝিয়ে বলে দিতে পারবে। আচ্ছা, এবার এর উদ্দেশ্য দেখি, কেন তৈরি করা হলো? শুধু শুধু তো তৈরি হবে না, নিশ্চয়ই কিছু উদ্দেশ্য রয়েছে। চলো, কি উদ্দেশ্য? বলা হচ্ছে শিক্ষণ প্রক্রিয়াকে বৈজ্ঞানিক, পদ্ধতিগত ও আরো এফেক্টিভ করা, আরো ফলপ্রসূ করা। শিক্ষকের জন্য একটি নির্দিষ্ট দিক নির্দেশনা বা একটা কাঠামো প্রদান করা, যে তুমি এইভাবে কাজগুলো করতে পারো, ডিরেকশন দিয়ে দেওয়া। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। শিক্ষার্থীর মানসিক বিকাশ, চিন্তা শক্তি, সৃজনশীলতা ও সমস্যার সমাধান ক্ষমতা উন্নত করা। আর কি, ভিন্ন ভিন্ন শিক্ষণ পরিস্থিতিতে ভালো ভালো কৌশল বেছে নিতেও কিন্তু সহায়তা করে এই যে মডেলস অফ টিচিং রয়েছে, এই মডেলস অফ টিচিং। আচ্ছা, তাহলে এবার একটু ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখে নিচ্ছি। বলছে প্রতিটি শিক্ষণ মডেল একটি নির্দিষ্ট থিওরিটিক্যাল বেস বা তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু গড়ে ওঠে। ঠিক আছে, যেমন আমরা হিউম্যানিজম দেখতে পাচ্ছি, কগনিটিজম বা বিহেভিয়ারিজম, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার এই জায়গাটা একটু দেখবে যে এতে চারটা কিন্তু প্রধান উপাদান থাকে। ঠিক আছে, কিরকম ফোকাসের একটা জায়গা আছে, এগুলো সমস্তটাই হচ্ছে উপাদান। আর কি, সিনট্যাক্স, সোশ্যাল সিস্টেম এবং সাপোর্ট সিস্টেম। ঠিক আছে, এই চারটা কিন্তু প্রধান উপাদান রয়েছে এখানে। এটি শিক্ষকের ও শিক্ষার্থীর উভয়ের ভূমিকাই নির্ধারণ করে দেয়। আমরা একটুখানি এর আগের স্লাইডে দেখলাম, যেখানে শিক্ষককে শেখানোর দিক নির্দেশনা দেয় এবং শিক্ষার্থী তার শেখার যে প্রসেস সেটাকে আরো কত ভালো করে শিখতে পারে, দুদিকেই কিন্তু সেটা কাজ করছে। ঠিক আছে, তো শিক্ষকের এবং শিক্ষার্থীর উভয়ের ভূমিকাকে কিন্তু নির্ধারণ করে দেয়। তারপর কি, শিক্ষণ প্রক্রিয়ার ধাপগুলো কিন্তু সুন্দরভাবে এখানে সাজানো থাকে, পরিকল্পিতভাবে কিন্তু সাজানো থাকে। ক্লিয়ার? আচ্ছা, এইবার চলে এসেছি আমরা কিছু বিষয় দেখে নিচ্ছি, যেমন কিছু গুরুত্বপূর্ণ শিক্ষণ মডেল। আচ্ছা দেখো, এখানে কনসেপ্ট অ্যাটেইনমেন্ট মডেল, তারপরে অ্যাডভান্স অর্গানাইজার মডেল, তারপরে ইনকোয়ারি ট্রেনিং মডেল, সোশ্যাল ইন্টারাকশন মডেল এবং বিহেভিয়ার মডিফিকেশন মডেল। ঠিক আছে, সেখান থেকে এই যে মডেলটা রয়েছে কনসেপ্ট অ্যাটেইনমেন্ট মডেল, এইটা কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে এবং এটাও আমরা খুব সুন্দরভাবে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করব। ঠিক আছে, তো এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ, শিক্ষণ মডেলের গুরুত্বপূর্ণ এগুলো উদাহরণ, এগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, শিক্ষণ মডেলগুলোর নাম। তাহলে চলে আসলাম আমরা একদম শেষে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষণ মডেল কি, একটা সায়েন্টিফিক্যালি তৈরি করা একটা ডিজাইন, যার মাধ্যমে কিন্তু শিক্ষক শিক্ষার্থী উভয়ই কিন্তু উপকৃত হচ্ছেন, বা উভয়ের ক্ষেত্রেই কাজের যে দিকটা সেটাকে কিন্তু বা সেই দিকটায় আরো নিত্য নতুন টেকনিক বা কৌশল কিন্তু নিয়ে আসা হচ্ছে, যাতে শিক্ষকদের কাজটাও আরো ভালো হতে পারে এবং শিক্ষার্থীর যে স্টুডেন্টদের বা শিক্ষার্থীদের যে শেখার যে প্রসেসটা সেইটা যেন আরো ভালো হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। আশা করছি আমি কিন্তু তোমাদের কনসেপ্টটুকু ক্লিয়ার করতে পেরেছি। ভিডিও ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।